ভাই ধরা খাওয়া গেছি আমি দুটিকে আমি তালাক দেবো জানে কোল হইতেছেন আমার এটা কি করে এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য ভাই আমার যে ভাই বডি ছিল ভাই বডি আর বডি নেই বডি হয়ে গেছে। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা দুধের বোটা। পৃথিবীতে বেকু মানুষের কোনো কমি নাই খো। সোশ্যাল মিডিয়া খুলে শুধু বেকু মানুষ। তাই আজকে দেখবো শুরু থেকে লাস্ট অব্দি দেখবো বেকু মানুষ থেকে কতজন এই না হেসে থাকতে পেরেছে। তাই একটা লাইক দিয়ে শুরু থেকে লাস্ট অব্দি দেখুন, হেসে হেসে পেটে খিল ধরে যাবে। यही नहीं এটার কিছু না, বয়সের সাথে সাথে এটাও দেখা যাবে। এটা একবার দেখুন, হসপিটালে যে রোগী দেখানো আবার দিয়ে কমিটি জুড়ি দিয়েছে, তাই একবার দেখুন। এইবার থামরে ভাই, না হলে ভালো মানুষগুলাই পেশেন্ট হয়ে যাবে। বা মৌলানা সাহেব বা আমিন আমিন বলে মসজিদে সব আমরা থেকে গেলাম আর দোয়া তোমার কবুল হয়ে গেল। প্রথমবার কোনো মেয়ের সাথে যখন হাতে টাচ হবে তখন সেই হাতটাকে খেতে মন যাবে। সেই ভাইটা কি করলে দেখুন। এর জন্যই বলি বন্ধু, বিয়ে করলে বউকে শাসনে রাখতে হবে, কিন্তু আবার যদি বেশি শাসন হয়ে যায় তাহলে আবার এইরকম হবে। ভাই ধরা খাওয়া গেছি আমি দুটিকে আমি তালাক দেবো জানে কোল হইতেছেন আমার এটা কি করে এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য ভাই আমার যে ভাই বডি ছিল ভাই বডি আর বডি নেই বডি হয়ে গেছে। মানুষ একটাতেই ঠিক রাখতে পারছে না নিজেকে, ইনি আবার সাহেব আবার দুটো বিয়ে করেছে। দুটো বউকে যদি ফুল সার্ভিস দিতে যায় তাহলে তো মানে পেটের কথা বলছে, পেটের তো 6 প্যাক বদলে ফ্যামিলি প্যাক হয়ে গেছে, আর কিছু করার নাই। আর কাছে গেছিস? মুস্তফার কাছে। মুস্তফা? মুস্তফা কি হয়েছে বলবেন বলবেন? কদিন থেকে সম্পর্ক মুস্তফার সাথে? 2 মাসে ঘুরবেন। মোস্তফা ভাই কোথায় রয়েছে? তোমার ভালোবাসা তোমার ঘরের দুয়ারে হাজির হয়ে গেছে, দিন মাস সবকিছু মনে রেখেছে, তোমার কিছু করার নাই, আগে তোমাকে বিয়ে করতেই হবে। ভাই সাহেব স্কুল ফাঁকি দিয়ে কেমন টিউশন করছে বুঝতে পারছে, মানে স্কুলটা ফাঁকি দিয়ে টিউশনি করছে, মানে কমন শুরু করে দিয়েছে বুঝতে পারছেন। কিছু আর বলবো না, আপনারা কমেন্টে জানাবেন কি করতে চাইছে। আর স্কুলে পড়ার দরকার নাই, তো শুধু এইখানে টিউশনি করলেই হবে। दीदी वाह दीदी स्माइल प्लीज। ঘরে কাজ করার সময় যদি স্মাইল প্লিজ বলা হয় তাহলে তো মার খেতেই হবে, তাই না? মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা দুধের বোটা। মেয়েটাকে প্রশ্ন করলে এক ধরনের জন্য আর মেয়েটা উত্তর দিলে আরেক ধরনের জন্য। বলতে পারতো যে চোখের পুটা বা এরকম কিছু, কিন্তু না, মেয়েটা দুধের পুটা বলে দিলে। ছোটবেলায় খুব কম খেলতে পেয়েছে মনে হয়, সেই জন্যই বড়বেলাতে খেলে শোধ লিলিছে। খেলে যাও খেলার কম্পিটিশন হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সারা রাত তোর মোবাইল তোর ক্যামেরাগুলো তোর মোনা বিবি শুনু তোর আজ দেখু। এটার অন্য কিছু নয়, সারা রাত কথা বলার পর যদি দিনে কাজ কাম না করে যদি কথাই বলতে থাকে সেই জন্য রেগে এই কথাটাই বলবে। ক্লিয়ার না ভেজাল আছে? এই ভাইয়ের আবার কত শখ, দুটো মেয়ে প্যাসেঞ্জার চেপেছে তো তাদের সাথে সেলফি তুলছে। ভাই সামনে যে টাওয়ার পেছে না গো। এই দেশের জনগণের জন্য হাস্যকর। এলাকার জামাই নতুন জামাই খাবার দাবার খেলে পর যদি একটা বেরিয়ে না খায় তাহলে খাবারটা হজম হবে, না হলে তো অম্বল হয়ে যাবে। সাথে আমার বাল ছেঁড়া গেল। এই ছেলেটা বিগত 5 বছর থেকে চেয়ারের জন্য এক্সপেরিমেন্ট করছিল, শেষ অব্দি এই রেজাল্টটা এলো। কারিগরি হ্যায় কেমন চাই করিস তুই আমার দেহ পাবি মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে ঠিকই বলেছে, মন নিয়ে কি করবে, দেহটাই দরকার, দেহটাকেই লিবে, ও সব কিছু নেবে না, শুধু মন ফোন নেওয়ার দরকার নেই, শুধু দেহ পেলেই হলো। নোংরা না করে খাবার খোয়া, বড় বড় সায়েন্টিস্টরা এর সমাধান করতে পারে না, কিন্তু এই মেয়েটা একবারেই সমাধান করে দিয়েছে, কি বলেন? এবার থেকে সব সেলুন বন্ধ হয়ে যাবে। যদি বলো কেন, তাহলে দেখো এই মেয়েটা ঘরের মধ্যে সবকিছু মানে চুল টুল বেঁকে গেলে সব সোজা করে দিয়েছে, তার মানে সবকিছু এবার সোজা করে দিবে।
এই বুড়ো সাহেব বাবা কি করছে? গোটা খেলার মাঠটা ওটা চুটিন বাড়াইছে, মনে হয় খেলতে দেবে না। যদি খেলতে যদি কেউ না দেয় তাহলে এইভাবে চুটিন বাড়াইতে হবে, তাহলে কেউ খেলতে আসবে না এখানকে। তাতে আমার বাল ছেঁড়া গেল। ও ইয়ার জ্যামতেম বেটে ছেড়ে লয়, ইয়ার হচ্ছে এক একটা মহারানী, ইয়ারা মাঠের মধ্যে শুধু নিচে বাড়াবে, অন্য কিছু কাজ নাই। বাহ দিদি তুমি পরিষ্কার হবা, এত ফেরার লাভলি মেখে তুমি পরিষ্কার হবা। বাবার এটা ফেরার লাভলি লয়, এটা হচ্ছে সেলুনের চুল কালার মলম বলা দিচ্ছে, ভালো করে মাখিয়ে দিচ্ছে যেন পরিষ্কার হয়। कौन है ये लोग? খাও ভাই খাও, আরো ভালো করে খাও, দাবাকে খাও ভাই, যেন পেট ভরে যায়। কেন বুঝতে পারলে তো? যেন এই হাড়িটা গোটাই তোমাকে শেষ করতে হবে। শেষ করতে পারবে তো? এই রেখে দেখে নিলে এই দেশের জনগণের জন্য হাস্যকর। পুকুরে মাছ ধরতে গেলে যেমন টোপ চাই, তেমনই চোর ধরতে গেলে এরকমই টোপ চাই। এই পর্যন্ত যখন চলে এসেছে তখন আশা করি ভালোই লেগেছে বন্ধুরা। এই ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আগামীতে কীরকম ভিডিও চাই সেটা কমেন্টে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন, একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাই।